10টা 25। তো হ্যালো গাইস, আজকে তোমাদের জন্য আমি আরেকটা জঙ্গল সফরে নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তো আজকে সফরটা হচ্ছে আমরা এই জঙ্গলের ভিতরে এই নদী দিয়ে যাব। আর যেহেতু এখন নদীতে একটু জল কম আছে কিংবা জল নেই, তো আমরা যাব সামনে যাই ট্যাঙ্ক বানাবো। আর বর্তমান বাজে হচ্ছে 10টা 25। তো চলো। এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা হয়তো গত রাত্রে এখানে ঠাকুর আসছিল, গণেশ বাবা আসছিল, এই গাছটাকে ভেঙে দিয়েছে হয়তো। তো বন্ধুরা, বর্তমান এরকম পরিস্থিতি তোমরা দেখতে পাচ্ছ, চারোদিক দিয়ে পুরা জঙ্গলেই জঙ্গল। দেখো জঙ্গল, বড় বড় গাছ, সব চারদিকে গাছ। আর এই জঙ্গলের ভিতরে সব কিছু আছে, জন্তু জানোয়ার। তো আমরা এখানে আজকে ট্রেকিং করছি। আর সামনে কিছুক্ষণ আমরা দেখব, ক্যাম্প লাগাবো, সেখানে ক্যাম্প আমরা করব। তো চলো, আকাশের বেশিও পরিস্থিতি ভালো না, মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি মনে ভাব আছে। তো আমরা সামনে দেখতে থাকি। সামনে কিছু আওয়াজ পাওয়া গেল, খুব সাবধান মতো আমরা এখানে চলছি। আর আকাশের পরিস্থিতি বিশেষ ভালো না, পুরো আকাশ ডাকছে। তো মোটামুটি বন্ধুরা, আমাদের যে বন্ধুরা দেখতে পাচ্ছ, জঙ্গলে মুরগি ছিল, চলে গেল। আর এই তাজা তাজা গণেশ ঠাকুরের বউ তোমরা দেখতে পাচ্ছ বন্ধু, এই যে গণেশ ঠাকুরের বউ, এটা তো তোমরা দেখতে পারলা, জানি ক্যামেরাতে বোঝা গেল কিনা, এখনই একটা বড় এখানে মুরগি কিংবা ময়ূর এরকমই আমরা বুঝতে পারলাম, এদিকে চলে গেল উড়ে এই সাইডে বনের। তো চলো আমরা আগে দেখি। তো আমাদের হাঁটতে হাঁটতে ম্যাক্সিমাম 2 ঘন্টা হয়ে গেল। 2 ঘন্টা আমরা পুরো ট্রেকিং করে আসলাম। তো আমরা এখন সামনে কোথাও ট্যাঙ্ক লাগাবো। তো ট্যাঙ্কের জন্য একটা জায়গা সিলেক্ট করে নিই আমরা। বন্ধুরা, মুরগির ডাক শোনা গেল এক্ষুনি কিছুক্ষণ আগে। তোমরা বিশ্বাস করো, এই নদী থেকে মোটামুটি 10 কিলোমিটার দূরে কেউ নাই এখানে, শুধু জঙ্গলের মধ্যেই আমরা আছি, আশেপাশে কিছু নেই। তো এই যে মুরগি ডাকছে, চলো মুরগিটাকে দেখার চেষ্টা করি। মানস ভাই এদিকে গেল, মুরগিটা এখানেই ডাক দিচ্ছিল। তো এই বন্ধু, আমরা নদী থেকে প্রায় উপরে উঠে আসলাম, তোমাদের দেখাচ্ছি। এই যে সেই রাস্তাটা, তোরা এখানে যাওয়ার সময় এখানে দেখছি মাছ আছে কিছু। তো দেখি মাছটাকে আমরা ধরার চেষ্টা করবো। মাছ, এই যে ছোট ছোট মাছ। তো এই ছোট ছোট, তো মনোজ ভাই এখানে আমাদের কিছু মাছ ধরছে। আর এই যে মাছ লাফ দিচ্ছে। তো আমরা এই জায়গাটা আমাদের ভালো লাগলো।
এই জায়গায় একটা আমরা লাঠিও পাই গেলাম এখানে। তো আমরা এখানেই ক্যাম্পিং করার চেষ্টা করব, এই জায়গাটায় ক্যাম্পিং লাগাবো। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, চারদিকে শুধু জঙ্গল। আর আমরা যেহেতু এখানে জলের সন্ধান পাই গেলাম, কিছু জল পাই গেলাম এখানে, মাছও এখানে ধরা হচ্ছে, তার এখানে পাশেই আমরা ট্যাঙ্ক লাগাবো। ট্যাঙ্ক লাগা কমপ্লিট, তোমরা দেখতে পাচ্ছ। তো এখন আমরা নিচে তো ফাইনালি আমাদের ট্যাঙ্ক কমপ্লিট রেডি। তো আমরা এখন খাওয়ার জন্য কি কি নিয়ে আসছি পুরো ক্লিয়ার 1 বোতল জল, ম্যাগি বানানোর জন্য আমরা এই সসপ্যানের একটা চামচ নিয়ে আসছি। ম্যাগি নিয়ে আসছি 2 পিস। আর বাড়ি থেকে একটু লবণ নিয়ে আসছি চা পাতার প্যাকেটে, গোল্ড চা পাতার প্যাকেটে। তো অনেক খাটনি হয়ে গেল, প্রায় আমাদের ওখান থেকে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা থেকে আমরা হাঁটতে আসছি, ট্রেকিং করে আসছি। এবার আমরা একটা রেডিমেড একটা এখানে টং লাগালাম। এবার এখানেই আমরা এখানে রেস্ট করব। আজকে দিনভর আমরা এখানেই, 2টা 2:30টা বাজতে চললো। আমরা একটু খিদা পাই গেল, আমরা রান্না বান্না একটু করি। তো আমরা ম্যাগি নিয়ে আসছি, ম্যাগি বানাবো। জঙ্গলে শালাই জ্বালানো নিষেধ আছে, তো আমরা বানানোর সঙ্গে সঙ্গে আমরা সেফটিভাবে আগুনটা নিভাই দিব। তো আমাদেরকে একটু খড়ির প্রয়োজন আছে, যেটা দিয়ে আমরা রান্না বান্না করবো। তো সকালবেলা বৃষ্টি পড়ছে, রাত্রের বেলাও বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির জন্য লাকড়ি খড়ি সব ভিজা আছে। তো তবু আমরা ট্রাই করব, দেখি। আমাদের তো বেশি লাগবে না। জঙ্গলে বলতে গেলে বন্ধুরা লাকড়ির কোনো অভাব নেই। এখানেই আমাদের ট্যাঙ্ক, এখানেই আমাদের লাকড়ি, চারোদিকেই লাকড়ি আছে, কোনো অসুবিধা নেই। তো আমাদের কাছে এই যা লাকড়ি আছে, মনে হচ্ছে এটা দিয়ে প্রায় ম্যাগি হয়ে যাবে। তো উনান জ্বলে গেছে, আমরা ম্যাগিটা রান্না করে নিই।
জায়গাটা ভিজা ভিজা না, উড়ান জ্বলতে একটু অসুবিধা হচ্ছে। তো তো আমাদের এখানে টং মনোজ ভাই ম্যাগিটাকে দেখছে, তো আমরা একটু এই সাইডের সামনে ঘুরে আসি। এই হচ্ছে জঙ্গলের কিছু পরিস্থিতি। এই জঙ্গলের যেদিকে দেখছো পুরা জঙ্গল। আর বন্ধুরা, এই জঙ্গলের মোটামুটি 4-5 কিলোমিটার কিংবা 10 কিলোমিটার দূরে আশেপাশে তাকে এখানে কেউ নেই, শুধু আমি আছি, মনোজ ভাই আছে। আর এখান থেকে আমাদের টং দেখা যাচ্ছে, ওই যে নিচে দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরা জঙ্গল, পুরা জঙ্গল। আর আমরা জঙ্গলের ভিতরে কোন জায়গাটায় আছি আমি তোমাদের গুগল ম্যাপের মাধ্যমে দেখাবো যে ওই জায়গাটায় আছি। তো সকালবেলা আসার পরে আমরা এখানে একটা মুরগি দেখলাম, প্রায় বড় মুরগি, পুরা ডাকাডাকি করছিল, কিন্তু মুরগিটা বর্তমান চলে গেল। তো এই হচ্ছে। তো বন্ধুরা, আমাদের এই জঙ্গলে পুরো শাল বাগান, শুধু শালের গাছ, বড় বড় শালের গাছ, শালের গাছ ছাড়া আর অন্য অন্য কিছু গাছ আছে এখানে। ওই যে আমাদের টং। তো ফাইনালি আমাদের ম্যাগি প্রায় হয়ে যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে ম্যাগি হয়ে যাবে। কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে উনুনটা ঠিকভাবে জ্বলছে না। আর বৃষ্টি ছিল সারাদিন ভর, করে টরে সব ভিজে গেছে। আর আমরা এখানে একটু ডাউন জায়গায়, নদীর পাশেই ডাউন জায়গায় আমরা ক্যাম্প করছি। তো এইখানে একটু জায়গাটা ভিজা ভিজা আছে, সব জায়গায় ম্যাক্সিমাম ভিজা ভিজা আছে। তো এইভাবেই দেখা যাক কি হচ্ছে। তো ফাইনালি আমাদের ম্যাগি রেডি হয়ে গেল, আমরা ম্যাগি খাওয়া দাওয়া করবো। সামনে সামনে। তো এই দেখছো আমাদের ম্যাগি রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, ম্যাগি খাওয়ার আগে যেহেতু আমরা উনান জ্বালাইছি, এখানে আগুন লাগাইছি, হ্যাঁ, তো আমরা প্রমাণের জন্য আমরা আগুন আমাদের তরফ থেকে পুরো নিভাই দিয়ে আমরা যাবো এখানে। তো ফাইনালি আমাদের উনান বন্ধ হয়ে গেল, এখন আমরা ম্যাগি খাবো। তো আমরা এখন ম্যাগি খাচ্ছি। মনে হচ্ছে বৃষ্টি আসছে, আওয়াজ পড়ছে বৃষ্টির। আকাশের পরিস্থিতি খুবই খারাপ, বৃষ্টি ছিটাফোটা আসলো কিন্তু বৃষ্টি হলো না। তো আকাশের কখন আসবে ঠিক নেই, কিন্তু আকাশের পরিস্থিতি খুব খারাপ। পৌনে 6টা হতে লাগলো, আর চারিদিকে পুরো অন্ধকারের প্রায় হয়ে আসলো, তোমরা ক্যামেরাতে দেখতে পাচ্ছ হয়তো। আর আজকের ভিডিও এখানেই আমরা শেষ করছি, পরিস্থিতি খারাপ আর সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা এখানে বেশিক্ষণ থাকবো না আর। তো আগামী দিন
আগামী কোনো জায়গায় নতুনভাবে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর তোমাদের যদি